একটি দৃষ্টান্তমূলক ঘটনা শোনাই। ঘটনাটি ঘটেছে ইন্ডিয়াতে। ভারতে একটি পত্রিকা আসলো, রিপোর্ট আসলো যে একজন যুবক, এতিম বাচ্চা, ছোট্ট একটা এতিম, মা নাই বাপ নাই, ছাপড়া তৈরি করে বিভিন্ন গাছপালার ডালপালা দিয়ে সুন্দর করে একটা ছাপড়া তৈরি করে। এই ছাপড়ার ভিতরে এতিম থাকে, ছোট্ট এতিম যুবক। রাতের বেলা সেই জামানায় আমরা যেগুলোর ল্যাম্প বলি, বাতি, কেরোসিন তেল দিয়ে যেগুলো ব্যবহার করা হয়, এরকম ল্যাম্প ছোট্ট এতিম ঘরের ভিতরে ল্যাম্প জ্বালায়া আল্লাহর কোরআনে কারীম সুন্দর করে তেলাওয়াত করতেছিলেন। হঠাৎ করে এই ছোট্ট এতিমের বাতির তেল ফুরিয়ে যাওয়ার কারণে বাতিটা নিভে যায়, কোরআনে কারীম পড়তে পারে না। মনটা বড় খারাপ হয়ে গেল। কোরআনে কারীম বুকে নিয়ে, আল্লাহর বান্দা কোরআনে কারীম বুকে নিয়ে, ও যুবক, আল্লাহর বান্দা কোরআনে কারীম বুকে নিয়ে, কোরআনে কারীম বুকে নিয়ে আল্লাহর বান্দা চমৎকার করে কোরআন তেলাওয়াত করতে পারলেন না। মনটা বড় খারাপ হয়ে গেল। যুবক কান্না শুরু করলেন। ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত করতে পারতেছে না, বাতি নিভে গেছে, আলো নাই। যুবকের মনটা খারাপ হয়ে গেল, কান্না শুরু করলেন। কিছুক্ষণের ভিতরে ওই এলাকার একজন প্রতিষ্ঠিত নাম করা মদারু যুবক মদ পান করে, মদ পান করতো, সবাই তারে চিনে, দুই ছেলেটা মদ খায়। আমার হয়ে সম্মানিত মা বললাম, আল্লাহ রাব্বুল আলামিনের এই মহাবিশ্বের মহাবিশ্বয় কোরআনে কারীমের মর্যাদা কত বড়। কোরআনকে মহব্বত করলে আল্লাহ পাক আপনার সম্মান মর্যাদা কোথা থেকে কোথায় নিয়ে যেতে পারে। একটু কান লাগান মুসলমান বন্ধুগণ। ওই মদখোর যুবক ওই ছোট্ট ছাপড়ার সামন দিয়ে যাচ্ছিল, দেখে ওই ছাপড়ার ভিতর থেকে কান্নার আওয়াজ আসতেছে। কিসের আওয়াজ? কান্নার, মানুষের কান্নার আওয়াজ আসে। মদখোর যুবক সেখানে দাঁড়িয়ে গেল, দেখে ঘরের ভিতরে ছোট্ট একটা যুবক কেমন জানি করে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছে। মদখোর যুবক ঘরের ভিতরে চলে গেল, ডাক দিয়ে বলে, বন্ধু কেন কাঁদো? ছেলেটা বললেন, ভাই ইয়া কি, আমার মা নাই, আমার বাবা নাই, আমি গরিব, আমি এতিম। এই ঘরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনে কারীম সুন্দর করে তেলাওয়াত করতেছিলাম, কোরআন পড়তেছিলাম। আমি কোরআন তেলাওয়াত করতেছিলাম, আমার বড্ড ভালো লাগতেছিল, আত্মার ভিতরে প্রশান্তি আমি লাভ করতেছিলাম। হঠাৎ করে আমার এই বাতির তেল শেষ হওয়ার কারণে বাতিটা নিভে যায়, ঘর অন্ধকার হয়ে যাওয়ার কারণে আমি আর কোরআন তেলাওয়াত করতে পারতেছিলাম। কোরআন তেলাওয়াত করতে না পারার দুঃখ আমাকে, দুঃখ হওয়ার কারণে আমি কান্না করতেছি। মদখোর যুবক চিন্তা করে, হয় প্রত্যেক দিন কত টাকা ব্যয় করে আমি মদ খাই, আর একটা এতিম আল্লাহর কোরআন তেলাওয়াত করবে বাতিতে তেল দিয়ে, ওই বাতির আলোতে কোরআন তেলাওয়াত করবে, তেল নাই। মদখোর যুবক চিন্তা করলেন, আরে দেরি করলেন না, দৌড় মেরে একটা দোকানের কাছে চলে গেলেন। দোকানদারকে ডাক দিয়ে বললেন, বন্ধু আমি আপনাকে সাক্ষী রাখলাম, আজকের পর থেকে মৃত্যু পর্যন্ত আর কোনোদিন মদ খাবো না। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আরেকটা আওয়াজ দেওয়া যায় না, আল্লাহু আকবার। মুসলমান ভাইরা, আমার কলিজার টুকরা বন্ধুরা, সম্মানিত মা বোনেরা, কান লাগান। মদখোর যুবক দোকানদারকে বলল, ভাই আপনি সাক্ষী দেখেন, আজকের পর থেকে মদ খাওয়া ছেড়ে দিলাম, আর কোনোদিন মদ খাবো না। প্রত্যেক দিন এই মদ খাইতে গিয়ে মদের পিছনে আমার যে টাকাটা খরচ হয়, ওই টাকাটা আমি প্রত্যেক দিন ওই এতিমকে দিয়ে দিব। সেজন্য প্রতিদিন ওই টাকা দিয়ে তেল কিনে বাতিতে তেল দিয়ে কোরআন তেলাওয়াত করবে ঘরে বসে, আর আমি পাশে দাঁড়িয়ে তার কণ্ঠে, সুললিত কণ্ঠে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনে কারীম তেলাওয়াত শুনবো। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে করুন আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইরা, আমার মা বোনেরা, মদখোর যুবক
এতিমের ঘরে ছোট্ট যুবককে বলে, বন্ধু আর কেঁদো না, তোমার আর কোনো দুঃখ নাই, আজ থেকে প্রতিদিন আমি তোমাকে আমার মদের প্রত্যেক দিন মদ খাওয়ার পিছনে যে টাকাগুলো খরচ হইতো ওই টাকা আমি তোমাকে হাদিয়া করে দিব, তুমি এই টাকা দিয়ে তেল কিনবা, তোমার ভরণ পোষণ, তোমার আসবাবপত্র যা প্রয়োজন তুমি কিনে নিবা, তোমার আর কোনো দুঃখ নাই। ও কলিজার টুকরো যুবকেরা, সম্মানিত মা বোনেরা, একটু খেয়াল করুন, মদখোর যুবক যখন এই এতিম যুবককে বললো, কেঁদো না, দুঃখ করো না, তোমারে প্রতিদিন আমি টাকা দিব। আমার দিল ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমার মা বোনেরা, ঠিক ওই রাত, গভীর রাত, ওই মদখোর যুবক গভীর রাত ইন্তেকাল করলেন। পরের দিন এলাকায় একটা নিউজ হয়ে গেল, কে মারা গিয়েছে, অমুক এলাকার মদখোর। কেউ আর তার জানাজায় যায় না, সবাই জানে ছেলেটা মদ খাইতো, এই জন্য কেউ তার জানাজায় গেল না। তার লাশটাকে নিয়ে জঙ্গলের ভিতরে নিক্ষেপ করে দেওয়া হলো, মদখোর যুবকের লাশ জঙ্গলের ভিতরে ফালায় দেওয়া হলো। একদিন, 2 দিন, 3 দিন চলে গেল। ওই এলাকার ভিতরে সব থেকে একজন সুনামধন্য আলেম, মুস্তাজাবুদ দাওয়া, আল্লাহর কাছে দোয়া করলে মঞ্জুর হয়ে যায়, এত বড় একজন আলিম মানুষ গভীর রাত, রাতের বেলা স্বপ্ন দেখেন, 3 দিন পরে রাতের বেলা স্বপ্ন দেখেন, আল্লাহর বান্দা স্বপ্ন দেখেন, ওরে আল্লাহর বান্দা, অমুক জঙ্গলের ভিতরে 3 দিন আগে একজন যুবক মারা যায়, যার লাশটা ওই জঙ্গলের ভিতরে পড়ে আছে, তার গোসলও হয় নাই, তার জানাজাও হয় নাই, কেউ তারে কবরস্থ করে নাই, আপনি তাড়াতাড়ি করে ওই লাশ জঙ্গল থেকে নিয়ে আসবেন, গোসল করায়া দাফন কাফন কবরের ব্যবস্থা করে ফেলবেন। আমার ভাইয়ের, আমার মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের সম্মান কত, কোরআনের মর্যাদা কত, কান লাগা। 3 দিনের ভিতরে লাশ জঙ্গলের ভিতরে পড়ে আছে, আলেম বান্দার ঘুম ভেঙে গেল, আল্লাহর বান্দার ঘুমটা ভেঙে গেল, স্বপ্ন ভেঙে গেল, আল্লাহর বান্দার স্বপ্নটা ভেঙে গেল। কি ফালতু জিনিস নিয়ে আসে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমি যে কথা শোনাচ্ছিলাম, মদখোর যুবক রাতের বেলা মারা গেছে, এলাকার কোন মানুষ তার জানাজায় যায় নাই। ও যুবক, তোমার 2টা পা ধরে জিজ্ঞেস করি, জবাব দাও, ওই যুবকটার অপরাধ কি ছিল? কথা বলে না। ওই যুবকের অপরাধ কে ছিল? মদখোর ছিল, নেশাখোর ছিল। আজকে এই সমাজের ভিতরে 2-1জনও থাকতে পারে নেশা করে, গাঁজা খায়, ফেনসিডিল, ইয়াবা, মদও খায়, এরকম পুরুষ থাকতে পারে, পারে কিনা? আমি আপনাকে অনুরোধ করি, এগুলো গুনার কাজ, বড় গুনার কাজ, এগুলো থেকে তওবা করবেন, ফিরে আসবেন। সম্মানিত দিনী ভাইয়েরা, 3 দিন পর্যন্ত লাশ জঙ্গলে পড়ে থাকলো মদখোর যুবকের।